তুমি আমাকে এগুলো কি রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছ আমি বুঝতেছি না আসলে। মা বাবা তুই আর করছস? বাবা এটা কে? আমার বউ। এই তুমি কাকে মা বলতেছো? এই মহিলা তোমার মা? আমার মা? হোয়াট? এটা কিভাবে সম্ভব? তোমার মা এরকম খেতে কাজ করছে? তাতে কি? তাতে কি মানে তুমি বুঝতেছো না? আমার মতো একজন বড় লোকের মেয়ে, যার স্বামী একজন বড় লোক হওয়ার কথা, তা না তার মা নাকি খেতে কাজ করছে। এই তোমার মাথাটা ঠিক আছে? তুমি ভুল বলতেছো, আমারে বলো যে না এটা তোমার মা না। আরে ভুল বলবো কেন? যা সত্য তাই বলছি আমি। আয় হায় আয় হায়, এটা আমি জীবনে কি করলাম? আমি তো জীবনে অনেক বড় একটা ভুল করে ফেললাম। আমার বাবা কোটিপতি একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করছিল। আমি বিয়ের আসর থেকে রাতের অন্ধকারে তোমার সাথে পালায় আসছি এই দিনটা দেখার জন্য। মানে তোমার মা খেতে কাজ করে এই দিনটা দেখার জন্য আমি তোমার সাথে পালাইছি। বোমা তুমি এসব কি কইতাছো? এই আপনি কাকে বৌমা বলছেন? কোন অ্যাঙ্গেলে আপনার বৌমার মতো আমাকে লাগে? হ্যাঁ, আপনার মনে হয় যে আপনার মতো একটা খেতে চাষ করা মহিলা আমার মতো মেয়ে আপনার ছেলের বউ হবে? নসীন, তুমি কিন্তু আমার মাকে আর আমার অপমান করতেছো। আমি যদি আগে জানতাম যে তুমি এমন এত অহংকারী মেয়ে, আমি কোনোদিনই কিন্তু তোমার সাথে সম্পর্ক করতাম না, আর তোমার আমি বিয়ের আসর থেকে পালায়ও নিয়ে আসতাম না। আগে যদি জানতাম যে আমার এরকম একটা ফ্যামিলিতে বিয়ে করতে হবে বা আমি এরকম একটা ফ্যামিলিতে চলে আসব, তাহলে জীবনেও আমি তোমার সাথে প্রেম তো দূরের কথা, জীবনে তোমার সাথে আমি দেখাও করতাম না। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছি আমার বাবার অমতে পালাই গিয়া, আমাকে শেষ পর্যন্ত এই দিনটা দেখতে হইলো। আর তোমাকে তো ঢাকা শহরে দেখলে কখনো বুঝাই যায় না যে তুমি এরকম এরকম খেতে চাষ করে একজন মহিলার ছেলে। আমি তো ভাবছিলাম আর যাই হোক অ্যাটলিস্ট এই অবস্থা তোমার হবে না। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, আমার মা তো চুরি করে খায় না, কোনো চোর না, ডাকাত না, সে কাজ করে খায়, তাহলে সমস্যা কি? আমার অনেক সমস্যা আছে, তুমি বুঝতেছো না আমার সমস্যাটা কি? আমার বাবা যদি কোনোভাবে জানে আমি পালায়া তোমার মতো একটা ছেলের সাথে বিয়ে করছি, তাহলে বুঝতেছো আমার মান সম্মান কোথায় যাবে, আমার বাবার মান সম্মান কোথায় যাবে? এই এখন তো চাইলে আমি আমার বাবাকেও ফোন দিতে পারবো না। আমি এখন কোথায় যাব? আমার তো এখন মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। মরবা কেন তুমি? কি হয়েছে তোমার? মরবো কেন মানে বুঝতেছো না? হ্যাঁ, আমি তোমার এই মায়ের সাথে কিভাবে থাকবো? এখানে থাকতে হলে তোমার মায়ের সাথে একসাথে থাকতে হবে। আল্লাহ, এই মহিলার সাথে আমি থাকতে পারবো না। গা থেকে কি দুর্গন্ধ আসছে। আমি এই মহিলার সাথে এক মুহূর্ত থাকতে পারবো না। আচ্ছা, কোল ডাউন, কোল ডাউন। তুমি আমার একটা কথা বলো তো, আমি তোমার বিয়ের আসর থেকে পালায় নিয়ে আসছি এখানে, এই গ্রামে। এখানে তো আমরা সবসময় থাকবো না, আমরা তো ঢাকাতে থাকবো। এখানে জাস্ট আসছি কয়দিন গা ঢাকার জন্য, তোমার বাবা যেন না জানতে পারে, না ধরতে পারে আমাদেরকে। এই জন্য আমি গ্রামে নিয়ে আসছি তোমাকে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ভাগ্যিস এরকম একটা গ্রামে আমি গা ঢাকা দেওয়ার জন্য আসছিলাম। আমি যদি ঢাকাতে থাকতাম আর আমার বাবা যদি কোনোভাবে এই খবর জানতো, তাহলে বুঝতেছো মান সম্মান কোথায় যাইতো? তুমি দেখো না আমার বোন কোথায় বিয়ে করছে, ওরা কি লাক্সারিয়াস লাইফ লিড করতেছে, আর আমি কিনা শেষ পর্যন্ত এই অবস্থাতে এইভাবে সংসার করব? অসম্ভব। আমার মতো মেয়ে জীবনও এখানে সংসার করতে পারবে না। আমার এখন আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই, আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় নাই। পাগল হয়ে গেছো তুমি, উন্মাদ হয়ে গেছো। আমি পাগল হই নাই, পাগল হইছো তুমি। তোমার মাথায় কি এতটুকু কমন সেন্স ছিল না যে আমার মতো মেয়েকে তুমি কিভাবে এরকম একটা গ্রামে নিয়ে আসো, এরকম একটা মায়ের সাথে পরিচয় করে দিতে পারো? কি কি শুরু করলো তুমি? কি শুরু করলো তুমি? ক্ষেতের ভিতরে চলো, বাড়িতে চলো, আসো। নিজেরা ফকিন্নি সেটা আমাকে বলো না, এখন আমার উপরে রাগ দেখাচ্ছ কেন? আগে যদি জানতাম যে এইভাবে একটা কিছু ফেস করতে হবে। আসসালামু আলাইকুম ভাবি। আরে এরা কারা? আই ছেলে, তুমি আমাকে ভাবি কেন বলছো? এটা আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ, আর এটা লাঙ্গ বাড়ি। কি বলতেছো তুমি? এই ভাঙা বাড়ি তোমাদের? আয় হায়, এতক্ষণ দেখছি মা খেতে কাজ করতেছে, আর শেষ পর্যন্ত এই বস্তি একটা বাড়িতে আমি থাকবো? আচ্ছা, তুমি আসার পরে এমন করতেছো কেন আমি বুঝলাম না। আশেপাশে মানুষ শুনলে কি বলবে? এমন করব না তো কেমন করব? আচ্ছা তুমি আমার সাথে যে কাজটা করছো, কাজটা কি ঠিক করছো? বলো, তোমার কি কাজটা করা উচিত হয়েছে? রাতের অন্ধকারে আমি বাড়ি থেকে পালায় এসে বিয়ে করছি। কই আমি একটু ভালো জায়গায় বিয়ে করব? তা না, আমি একটা ভাঙাচুরা বাড়ির ছেলের বিয়ে করছি। আমি তো জীবনে বুঝতেও পারি নাই যে তোমার অবস্থা এত করুণ, তোমার ভাই আর তোমার ভাইয়ের বড় অবস্থা এরকম হবে। এরকম জানলে আমি জীবনেও তোমাকে বিয়ে করতাম না। শোনো, আল্লাহর হুকুম ছাড়া গাছের কিন্তু একটা পাতা নড়ে না। যেহেতু তোমার সাথে আমার বিয়ে হয়েই গেছে, এখন কি করার? যতই হোক, রক্ত কখনো মুছে ফেলতে পারবা?
পারবা না। তুমি জানো না আমার বাবা কত বড় কোটিপতি? আমার বাবার জায়গা সম্পত্তি কোনো কিছুর অভাব নাই। তোমার তো কপাল ভালো যে তোমার মতো একটা ছেলেকে আমার মতো একটা মেয়ে বিয়ে করছে, আর তুমি আমাকে কিনে এই এই ভাঙা বাড়ি চাই না রাখতেছো। আল্লাহ, আমার তো মাথা ঘুরতেছে এগুলো দেখে। আমি তো টিকতে পারতেছি না। আচ্ছা তুমি আমার একটা কথা বলো তো, তোমার সাথে সংসার করবে কি? আমি না? সংসার কি আমার ভাই করবে, আমার ভাইয়ের বউ করবে, আমার মা করবে, না আমার বাড়ি ঘর করবে? আমি তো ঢাকা তোমার সাথে সংসার করবো নাকি? আমি তো এখানে পড়ে থাকবো না। এই তুমি কি বলতেছো? একটু ভাইবা চিন্তা বলতেছো? হ্যাঁ আচ্ছা, বুঝলাম যে আমরা ঢাকা গিয়ে থাকবো, এখানে বেশি দিন থাকবো না। আমার যে আত্মীয় স্বজন আছে তারা যে কোনোদিন তোমার বাড়িতে দেখতে আসবে না সেটা তো কোনো কথা না। আর তাছাড়া আজকে আমার বাবা মাইনা নিচ্ছে না, কয়দিন পর তো ঠিকই মাইনা নিবে। তখন যদি আমার বাবা বা আমার আত্মীয় স্বজন কোনো দিন এরকম একটা বাড়িতে আসে আর দেখে আমার শ্বশুর বাড়ির এই অবস্থা, আমি তখন তাদেরকে মুখ দেখাবো কিভাবে? আমার তো মুখ দেখানোর মতো আর কোনো জায়গায় থাকবে না। এখন যে আমি কি করতে চাচ্ছি আমি নিজেও জানি না। আমি তো আমার বাবাকেও ফোন দিতে পারবো না, কারণ আমি তো আমার বাবার মুখে চুনকালি মেখে ওখান থেকে চলে আসছি। আমার বিয়ে ঠিক হয়েছিল একটা কোটিপতি ছেলের সাথে, আমি সেখান থেকে রাতের অন্ধকারে তোমার সাথে ভাইকা চলে আসছি। এইটাই ছিল আমার জীবনের সব থেকে বড় একটা ভুল। ভাবি, আমাকে গ্রামটা না মেলা সুন্দর। আপনারে আমি নিজে লগে নিয়ে যে পুরা গ্রাম ঘুরে দেখামনি। আমার গ্রামে নৌকা আছে, হাঁস আছে, মুরগি। যদি আরেকবার আমার ভাবি বলস তা থাপ্পড় মারে তো দাঁত ফালাই দিব, বেয়াদব কোথাকার। আমার কি তোর ভাবির মতো লাগে? এইরকম একটা গাইয়াকে আমি কোনোদিনও আমার দেবর হিসেবে মেনে নিতে পারবো না। আর এই বউ, একে তো দেবরের বউ হিসেবে আমি মানতেই পারবো না, অসম্ভব। আচ্ছা আমার ভাইকে তোমার দেবর হিসেবে মানার দরকার নেই। আমার ভাইয়ের বউ তোমার তো যা হয় তাকেও মানার দরকার নেই, আমার মাকেও মানার দরকার নেই। তোমাকে মানতে বলছে কে? তুমি যে আমার সাথে এরকম ফ্রডগিরি করছো, এইটা করার আগে তোমার 100 বার ভাবা উচিত ছিল যে আমি যা করতেছি ওর সাথে সেটাকে ঠিক করতেছি কিনা। তুমি কেন করলে আমার সাথে এরকম? তোমার একবার ভাবা উচিত ছিল না যে আমি কোন ফ্যামিলির মেয়ে, আমি কি এই ফ্যামিলিতে এসে থাকতে পারবো কিনা? আচ্ছা শোনো, তুমি এখানে সিনকেট করো না প্লিজ। গ্রামের লোকজন দেখলে খারাপ বলবে। যা হওয়ার হয়েছে তুমি ঘরে চলো, ঘরে চলো। না, আমি ভিতর তো দূরের কথা, আমি এই বাড়ির সামনেও দাঁড়াবো না। আমি চলে যাবো, আমার চোখ যেদিকে যায়। এই বাড়িতে আমার পক্ষে থাকা অসম্ভব। আমি যাবো বা কোথায়? বাবা, আমি এখন বাবারে কোন মুখ নিয়ে ফোন দিব? বাবাকে আমি ফোনও দিতে পারবো না। আমার কি হবে এখন? আমি এখন কই যাব? আমি তো এই বাড়িতেও থাকতে পারবো না। ও আল্লাহ, আল্লাহ, এই দিনটা দেখার আগে তুমি আমার নিয়ে গেলা না? কি লেগা নিয়ে গেলা না? সমস্যা কি? তুমি কোন মুখ নিয়ে আবার আমার কাছে আসছো? হ্যাঁ, তোমাকে না আমি বলছি আমি এই ঘরে ঢুকবো না। আমি যখন একবার বলছি এই ঘরে আমি ঢুকবো না, তার মানে ঢুকবো না। আমার 14 গোষ্ঠীতে কেউ এরকম বাড়িতে ছিল? আরে আমাদের বাসা যে কাজের মেয়ে, তার বাসাও তো দেখতে এর থেকে অনেক সুন্দর। আচ্ছা এখন যা হওয়ার তো হয়েছেই। আমি তো এখন তোমার স্বামী, তাই না? তুমি আমাকে ঠকাইছো, তুমি আমাকে ঠকাইছো। তুমি আমাকে এইভাবে ঠকাতে পারো না। আমাকে এইভাবে ঠকানো তোমার কোনো রাইটস নাই। দেখো তুমি কিন্তু রীতিমতো আমাকে অপমান করতেছো, আমার মায়ের অপমান করতেছো, আমার ভাইয়ের অপমান করলা। এই অপমান কি আমি তোমাকে সাধে করছি? তুমি যে এত গরিব, তোমার মা 14 গোষ্ঠী যে এত গরিব, আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করো নাই? আরে যখন আমি বিয়ের আসর থেকে কালকে রাতে পালায় আসলাম, তখনও যদি আমাকে বলতা যে নওশিন শুনো, আমরা কিন্তু অনেক গরিব, আমার মা খেতে কাজ করে, আমাদের ভাঙাচোরা বাড়ি গ্রামে, আমি আমার জীবন থাকতেও এই বাড়িতে জীবনও বিয়ে করতাম না। আর তোমাকে তো বিয়ে করার প্রশ্নই আসতো না তখন। তুমি আমাকে কেন ঠকাইলে বলো তো? আমিও তোমার বিয়ে করতাম না যদি জানতাম তুমি এত বড় একটা অহংকারী মাইয়া। কোনোদিন আমি তোমার বিয়ে করতাম না যদি আগে জানতাম। রাখো তোমার বিয়ে। তোমার মতো ছেলেকে না বিয়ে করা আমার বইয়ে গেছে। তুমি তো খুব ভালো করে জানো যে আমি আর যাই হোক এরকম পরিবারে বা পরিবেশে খাপ খাওয়ানোর মতো মেয়েই না। আচ্ছা এখন কি তুমি মানুষ হাসাবা না ঘরের ভিতরে যাবা? হাসলে হাসুক, আর মানুষ হাসলেই বা কি? তোমার কি মান সম্মান আছে? যদি তোমার মান সম্মান থাকতো তাহলে তুমি আমাকে জীবন ওই বাড়িতে বউ করে নিয়ে আসতে পারতে না। আর তাছাড়া তুমি আমার পুরো জীবনটা নষ্ট করে দিছো, তাতে কোনো দোষ নাই। আর এখন মানুষ হাসলেই তো? হ্যাঁ, তুমি চাচ্ছ কি? কি চাচ্ছ? এখন আমি তোমার গায়ে হাত তুলি, এটা চাচ্ছ তুমি? তুমি আমাকে মারবা? আমাকে মাইরা দেখো না, আমি তোমার হাত ভাঙা হাতে ধরায় দিব। বাই দ্য ওয়ে, তুমি কি কোনোভাবে আমার গায়ে হাত তুলতে চাইছো? আচ্ছা, আমার তো এবার আরো বিষয়টা ক্লিয়ার। কোন হাজবেন্ড তার ওয়াইফের গায়ে হাত তোলে তুমি জানো? অশিক্ষিত কেউ, মূর্খ যারা তারা। তুমি তো তোমার পরিচয়টা সুন্দর মতো প্রমাণ করে দিলা যে তুমি আসলেই এই পরিবারের ছেলে। তুমি একটা খ্যাত পরিবারের ছেলে। দেখো
তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়ি কিন্তু একটা সীমা আছে, তুমি কিন্তু সীমা লঙ্ঘন করতেছো। হ্যাঁ হ্যাঁ, আমি বেশি বাড়াবাড়ি করতেছি। আমার ইচ্ছে হলে আমি আরো বেশি বাড়াবাড়ি করবো। কি করবো তুমি? কি করবা তুমি বলো একটু শুনি আমি। তুমি ভুলে যেও না তুমি আমার ওয়াইফ। এই একদম চুপ, একটা কথা বলবা না। তুমি যদি আর একবার আমারে তোমার ওই ঘরে যাওয়ার জন্য রিকোয়েস্ট করো, আমি তো আত্মহত্যা করবো। এরপর পুলিশ আসবে, আইসা তোমাদের সবগুলারে থানায় নিয়ে যাবে। এরপর বুঝবা কত থানে কত ছাল। যাও আমার সামনে দিকে যাও। ভাইজান কামটা করলো কি কত? একটা মাইয়ার বিয়ে হইতেছিল, বিয়ার আসর থেকে উঠে নিজে বিয়া করে নিয়ে এসে। মায়েরটা যদি ভালো হইতো তাও তো হইতো। আমাকে ভাবি আমাকে লয় কি খারাপ ব্যবহারটাই না করলো কও। বড় লোক বাড়ির মাইয়া তো, তাই মাইনা নিতে পারতাছে না। বড় লোকের মাইয়া ঠিক আছে, আমাগো গ্রামের ভিতরে তো কত বড় লোক মানুষ আছে, হ্যাঁ গো মাইয়ার তো এমন করে না। কত বড় লোক দেখলাম, দেখো হে খালি আমাকে পারলো না গায়ে হাত তুলতে, তাছাড়া তো সব ধরনের খারাপ ব্যবহারই করলো। দেখবা কয়দিন পরে এমনি সবকিছু মাইনা নিব, ঠিক হয়ে যাইব। কিন্তু আমার মনে হইতেছে কি জানো, ভাবি কোনোদিন ঠিক হইব না। হে আমাকে বাড়িতে জীবনও মানায় গোছায় নিতে পারবো না। 2 দিন পরে দেখবা ঠিকই চলে গেছে। কি জানি, তা তো আমি কইতে পারি না। দেখো ভাবি যদি 2 দিন পরে এখান থেকে চলে যায়, তাহলে গ্রামের ভিতরে আমাকে মান সম্মান কই যাইব? এলাকার মানুষ আমাকে কি কইব? এরা কইব কি আমার ভাইয়ের ভিতরে সমস্যা আছে, আমাকে পরিবারের সমস্যা আছে, এর লিগে ভাবি চলে গেছে। এরা তার বুঝবো না বড় লোকের মাইয়া গরিব বাড়িতে থাকবার পারে নাই, এর লিগে চলে গেছে। সবাই তো আমাকে দুষবো। তুমি তো তোমার গ্রামের মানুষের চিন্তা করতেছো, আর আমি চিন্তা করতেছি আমার বাপ মায়ের কি হইব। এইটাই তো আমিও না ওইটাই চিন্তা করতেছি জানো। গ্রামের মানুষ তো আছেই, এরপরে আমার শ্বশুর শাশুড়ি যদি আমার কিছু জিগায়, আমি তো একে কোনো উত্তরই দিতে পারবো না। লজ্জায় তো আমার মাথা কাটা দেবো। উত্তর আর দিবা কেমনে? তোমার ভাই কি উত্তর দেওয়ার মতো কোনো কাজ করছে? আরে তুমিও না, প্রেম করার সময় কি মানুষ এত কিছু দেয় নাকি? ভাবি তো মেলা সুন্দর মানুষ, এর লিগে আমার ভাই দেখে প্রেমে পড়ে গেছে। থাক থাক, তুমি আবার ভাবির প্রেমে পড়ে যাও না। কি যে কও না তুমি, যে অন্তর্জাল ভাবি হ্যাঁ লগে আবার প্রেম প্রীতি, আমি ওইটার মধ্যে নাই। এমনি একটু দুষ্টামি করলাম। হ্যাঁ, দুষ্টামি পর্যন্তই যেন থাকে। আচ্ছা এখন কি করবো কত? চলো গিয়ে আমরা ভাবির একটু বুঝাই। তুমি যাই কও না কেন, আমার তো মনে হইতেছে ভাবির আমরা যতই বুঝাই লাভ নাই। বাবা রে বাবা, জীবনে মাইয়া মানুষ বহুত দেখছি, এমন তেজালা মাইয়া দিই নাই গো। কি করবো কাও, এখন তো হয়ে গেছে, আর আমরা তো ছোড়ো, সহ্য করা ছাড়া আমাকে কোনো উপায় নেই। চলো বাড়িতে যাই। ঠিকই কইছো, চলো যাই। কি পাপের ফলে আবার আজকে এই দিনটা দেখতে হইলো। যদি আজকে আমার এরকমটা না হইতো, আমি আমার বাবারও ফোন দিয়ে সব কইতে পারতাম। এই মহিলা, সমস্যা কি? বোমা, মাথাটা ঠান্ডা করো, ঘরে লো, দুটো মুড়ি খাবা। এই মুড়ি আমি খাবো? আমি মুড়ি খাওয়ার মতো মেয়ে? আপনার কি মনে হয় আমি মুড়ি খাওয়ার জন্য এখানে আসছি? কত বড় সাহস আমাকে নিয়ে আসছে মুড়ি খাওয়ানোর জন্য, অসভ্য মহিলা কোথাকার। বোমা, তুমি এমন কেন করতেছো? খবরদার, আর একবার যদি আপনি আপনার ছেলের বউ হিসেবে আমাকে মানেন বা আমাকে বলেন, আমি আপনার জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলবো। বোমা, তুমি তো আমার পোলারে ভালোবেসেই বিয়া করছো, তাহলে এখন এরকম করার কোনো কারণ আছে? হ্যাঁ, ভালোবাসা তো বিয়ে করছি, এইটাই তো আমার জীবনের সব থেকে বড় একটা কাল। আমি যদি জানতাম আপনার পোলায় এত গরিব, এত ফকিন্নি, আপনার পোলার বিয়ে তো দূরের কথা, জীবনে ভালোই বাসতাম না। ঢাকা শহর ছিল, ভাবছি আর যাই হোক অন্তত কিছু টাকা পয়সা থাকবে, একটা ভালো বাড়ি থাকবে। তা না, আমি শেষমেশ এটা কোন বাড়িতে এসে পড়ছি? আমার কপালে এটা কি লেখা ছিল? কপালের লেখন কেউ বদলাইতে পারে না। তাছাড়া আমার পোলাটা খুবই ভালো, এরকম ঘর বাড়ি হইলে কি হইব? আমার পোলার মন মানসিকতা খুবই ভালো, তুমি সুখী হইবা। আই মহিলা, ভালো দিয়া কি আমি ধুয়ে ধুয়ে পানি খাবো? যার টাকা পয়সা নাই, যার বাড়ি নাই, কিছু নাই, যার মা খেতে কাজ করে, এই ভালো ছেলে দিয়ে আমি কি করব? আমার এরকম ভালো ছেলের কোনো দরকার নাই। আচ্ছা আপনি একটা জিনিস চিন্তা করেন, ধরেন আমি আপনাদের সাথে মানায় নিলাম, আমার বাবা আমাকে মাইনা নিল। কোনো একদিন যদি আমার বাবা বা আমাদের বাড়ির আত্মীয় স্বজন এই বাড়িতে আছে, আয়শা যদি দেখে বাড়ির এই অবস্থা, আমার মান সম্মান কোথায় যাবে? আমাকে তারা কি বলবে? আচ্ছা তোমার কথাই মানলাম, দরকার হইলে আমাগরে তোমার বাপ মায়ের কাছে পরিচয় দিও না, তোমার আত্মীয় স্বজন রেখে না আইনেও না, আমার পোলায় তোমার লয়ে ঢাকায় থাকবো, তাও তোমরা সুখে থাকো, রাগ করো না বৌমা। শুনেন,
বহুত নাটক করছেন। আর আপনারা যে নাটক করতে পারেন এটা আমি খুব ভালো করে বুঝতেছি। এসব কাহিনী করেন না, আমি এই বাড়ির বউ হয়ে জীবনও থাকবো না। আচ্ছা ঠিক আছে, তোমার সব কথাই আমি মাইনা নিমু, তাও তুমি ঘরে চলো। গ্রামের লোকজন বাড়ির মধ্যে এসে যদি তোমার এনে দাঁড়ানো দেখে সমস্যা হয়ে যাবো। বৌমা ঘরে চলো। ঠিক আছে, আমি ঘরে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার বাবা আসবে, বাবা আসার পর আমি বাবার সাথে চলে যাব। আপনারা ফ্যামিলির কেউ আমার চোখের সামনেও আসবেন না। আমি যাব, এক কোনায় চুপচাপ বসে থাকবো, আমার বাবা আসবে, আমি বাবার সাথে চলে যাব। মনে থাকবে? মনে থাকবো বৌমা, তুমি ঘরে যাও। এই ঘরে কিভাবে থাকে? আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছে, কি গন্ধ! ভাবি, বিয়ের শাড়ি পরে আর কতক্ষণ বয়ে থাকবেন? গরম লাগতেছে না আপনার? আমার এই কাপড়টা ধোয়া, নেন এটা পরে নেন। এই, তোর কি মনে হয় আমি এই সুতি শাড়ি পরবো? আর আমার গরম লাগতেছে বা ঠান্ডা লাগতেছে তা তোর কি রে? তোর কি? গরিব কোথাকার, ফকিনি কোথাকার একটা সুতি শাড়ি নিয়ে আসছিস আমাকে পরানোর জন্য? আমি কি এই শাড়ি পরার জন্য তোদের এই বাড়িতে আসছি? ভাবি, কইতেছিলাম কি, অনেকক্ষণ ধরে তো এই শাড়িটা পরে রয়েছেন, এই শাড়িটা নরম আছে, পরে দেখেন আপনার আরাম লাগবো। আই, তুই চুপ থাক। আমি এই শাড়ি খুলবো কি খুলবো না সেটা আমার তোকে জিজ্ঞেস করতে হবে? আমি কি শাড়ি খুলে তোর এই বউয়ের বস্তি মার্কা শাড়ি পরবো? অসম্ভব। আর তাছাড়া আমি তো তোর ভাইকে আমার স্বামী হিসেবে মানিই না। এটা আপনি কি কইতেছেন ভাবি? বিয়া হয়েছে এখনো 2 দিন হয় নাই, এখনই কইতেছেন আমার বাইরে স্বামী হিসেবে মানেন না? ভাবি, এডি কইেন না, 4 কালামা পরে বিয়া করছেন, আল্লাহ নারাজ হইব। এইটাই তো আমার জীবনের সব থেকে বড় ভুল, যে আমি তোর ভাইকে বিয়ে করছি। ব্যাপার না, আমাদের মতো ফ্যামিলির মেয়েরা বিয়ে করবে, ডিভোর্স দিবে, এটাই তো ন্যাচারাল, তাই না? শোন, আমি যেমন তোর ভাইকে বিয়ে করছি তেমন আমি তোর ভাইকে ডিভোর্স দিতে পারবো। ভাবি, আল্লাহর দোহাই লাগে আপনি এসব কথা কইেন না। আমাকে পরিবারে কেউ কোনোদিন বিয়া করে আর বউরে ডিভোর্স দেয় নাই। আমাকে 14 গোষ্ঠীর ভিতরে এইগুলো নাই ভাবি। আপনি আমার ভাইরে ডিভোর্স দিয়েন না, বিয়ে করছেন সুন্দর মতো সংসার করেন। শোন, তোর ফ্যামিলিতে কি আছে না আছে সেটা আমার দেখার কিচ্ছু যায় আসে না। আর আমি খুব ভালো করে বুঝতেছি তোর পরিবারে কি আছে না আছে। আছে একটা টিনের ঘর, আর আছে তোর বস্তি মার্কে একটা বউ, আর আছে তোর খেতে চাষ করা একটা মা। এর বাইরে যে কিছু নাই এটা আমি খুব ভালো করে বুঝছি। তো তোদের মতো বা তোর ভাইয়ের মতো এরকম একটা ছেলেকে ডিভোর্স দিলে আমার কিচ্ছু আসবে যাবে না। ভাবি, আপনি একটু ঠান্ডা হন। আমি এক কাজ করি, আপনার লিগা লেবুর শরবত করে নিয়ে আই। লেবুর শরবত না? লেবুর শরবত আমার সামনে আইনা দে, তোর মাথায় ঢেলা দিবি। বেয়াদব কোথাকার, আসছে লেবুর শরবত নিয়ে। এই, তোরা দুইটা এই মুহূর্তেই ঘর থেকে বাইরে যা। যদি আর একবার তোরা দুজন আমার চোখের সামনে আসো, একদম লাথি মেরে বাই করে দিব। বের হ! ফকিন্নি কোথাকার, আসছে আমার জন্য একটা সুতি শাড়ি নিয়ে। কত বড় সাহস! আমি এখন বাবারে ফোন দিব। আর না, আমি এখানে আর এক মুহূর্ত থাকতে পারতেছি না। আমার এদেরকে একদম অস্বস্তিকর লাগতেছে। হ্যালো বাবা, বাবা শুনো না, আমি জীবনে অনেক বড় একটা ভুল করে ফেলছি। আমি তোমাকে একটা লাইভ লোকেশন পাঠাচ্ছি, তুমি সেই লাইভ লোকেশন অনুযায়ী চলে আসো। আসার পর আমি তোমাকে সব বলতেছি। ঠিক আছে বাবা, একটু তাড়াতাড়ি আইসো। মা, তুমি এই জায়গায় কি করতেছো? তুই কই গেছিলি? আমি গঞ্জে গেছিলাম, তোমার বোরমার লিগে এই শাড়িটা কিনে আনলাম। বাবারে, বৌমা তো কিছুতেই বিয়ার শাড়ি খুলতেও চাইতেছে না, অন্য কাপড় পরতেও চাইতেছে না। আমি কিছুতেই বৌমারে সামাল দিতে পারতেছি না। এখন তুই কি করবি ক? আমি মনে হয় অনেক বড় ভুল করে হারাইলাম না? তোমার মনে কষ্ট দিয়া আমি প্রেম করে বিয়েটা করছি না জানাইয়া। অনেক অপমান সহ্য করতেছ আমার লিগা। হ্যাঁ, আমি কি করব মা? আমি তো বুঝতে পারি নাই যে এই মেয়েটা এত অহংকারী হইব। আরে আমি যার লগে প্রেম করতাম এই মেয়েটা এত অহংকারী হইব, এত দেমাগ হইব, আমি তো বুঝতে পারি নাই। আমি যদি বুঝতে পারতাম তাহলে তো এই মেয়েটা আমি কোনোদিন বিয়ে করতাম না। বাবারে, জন্ম মৃত্যু বিয়া এটা তো পুরা লাইট নির্ধারণ করে দেয়। তুই আর আমি কি করতে পারব? হ মা, তুমি ঠিকই কইছো, জন্ম মৃত্যু বিয়ে এই তিনটাই আল্লাহর হাতে। আচ্ছা মা, আমি কেমনে জানাম তোমারে কও?
আমি ঢাকা শহরে একটা চাকরি করি, তুমি গ্রামে থাকো। আমি ভাবছিলাম যে মাইয়াটা মনে হয় ভালো হইব, অনেক পয়সালার মাইয়া, কুটিপুতির মাইয়া। আমি যদি তোমার জানাইতাম, তুমি আমার বারণ করতা যে বাবা রে কুটিপুতি মায়ের লগে সম্পর্ক করিস না, আমরা গরিব মানুষ, আমরা গরিবের লগে সম্পর্ক করব। কিন্তু আমি এই ভয়ে আমি তোমার জানাই নাই। এখন আমি খেসারত দিতেছি আমার ছোট ভাইরে, আমার ছোট ভাইয়ের বউরে, এমনকি তোমারও যে অপমানগুলো করতেছে সে তো আমারও ছাড়তেছে না। আচ্ছা তুমি আমার কও মা, আমি আগে যদি জানতাম যে ও এরকম হইব, আমি কোনোদিন ওটা বিয়ে করতাম? কোনোদিন এই গ্রামে আনতাম না তো। এটা তোর আগেই ভাবা উচিত ছিল। যেই ঘরে ঢুকতে গিয়ে তোর মাথা নিচু করে ঢুকতে হইব, এই ঘরে যাওন তোর উচিত হয় নাই। তাইলে তো আজকে আর আমার চোখের পানি পড়তো না। মা, আমি না জানি একটা ভুল করে হালাইছি, তুমি আমার মাফ করে দাও। আর তুমি কি কইলা? চোখের পানির কথা কইলা। তোমার এক একটা চোখের পানির জবাব আমি নিব। তুমি কি মনে করছো তোমার চোখের পানি ঝরাবে আমি ওরা এমনি ছেড়ে দেবো? মানলাম আমি ওরা অনেক ভালোবাসি, ওরে বিয়ের আসর থেকে পালায় নিয়ে আসছি আমি গ্রামে, কিন্তু তার মানে এই নয় যে আমার মার থেকে ও বড় হয়ে যাবে। পৃথিবীতে তুমি একদিকে, ও আরেকদিকে। আমার সব কিছু গাঢ় হয়ে যাক, পৃথিবী অন্ধকার হয়ে যাক, পৃথিবী অন্ধকার হয়ে যাক, কিন্তু তুমি আগে আমার কাছে আপন, তারপরে আমার বউ। আমি আরো বুঝামু, একবারের জায়গায় 10 বারে বুঝামু। স্বামী হিসেবে আমার একটা দায়িত্ব কর্তব্য আছে, সেইটুকু আমি পালন করব। কিন্তু তারপরে যদি না বোঝে, তারপরে তো বোঝে আমি কি করব। না না বাবা, তুই এ কাম করিস না। বৌমার গায়ে হাত দিলে গ্রামের মানুষ ঢিডি ফেলাইবো, আমগো গায়ে থুতু মারবো। হ মা, ঠিকই কইছো। এখন তো শুধু জানে তুমি, সাগরের বউ, আর তো কেউ জানে না। এখন আমি যদি মাইট ধর করি, আমি যদি কোনো সিনকেট করতে যাই, তাহলে তো পুরো গ্রামবাসী এসে পড়বো। তখন তো মান সম্মান আমাকেও যাইব, ওর তো মান সম্মান যাবো না। এখন আমি কি করব মা? আমার তো মাথায় কিছু খেলতেছে না, আমি কি করব? তুমি আমার কও। তুই ধৈর্য ধর, বৌমারে ভালো করে বুঝা, দেখবি একদিন বৌমা ঠিক বুঝবো। বাবা, ধৈর্য তো ধরতেই বই, একটা ভুল করে আলাইছে না, এখন তো ধৈর্য ধরতেই হইব। মা চলো, তোমার বৌমার এই কাপড়টা পরাবো, চলো। না বাবা, তুই আগে যা। বৌমা তো বিয়ার শাড়ি কিছুতেই খুলবো না। দেখ তুই এই কাপড়টা পরাইতে পারোস কিনা, যা। আমি যাইতেছি। এই অনেক তো পাগলামি করছো, আর পাগলামি করো না, মানুষ হাসায়ও না। নাও, এই শাড়িটা গঞ্জে থেকে কিনে নিয়ে আসছি, ওই বিয়ার শাড়ি খুলে এই শাড়িটা পরো। দাঁড়াও, এই শাড়ি আনছো আমার জন্য? আমি এই শাড়ি পরবো? হ্যাঁ, কি শুরু করছো তোমরা? তোমাদের পরিবারের এক একজন মানুষ একটু পরপর আসতেছে, এটা নিয়ে আসতেছে, সেটা নিয়ে আসতেছে। কেন? আমি কি বলছি আমার জন্য এটা নিয়ে আসো? একটু আগে তোমার ভাই আর তোমার ভাইয়ের বউ আসছে শাড়ি নিয়ে। আমি কি এখানে শাড়ি পরার জন্য আসছি? আরে আমি তো এখানে যে 2 সেকেন্ড বসে থাকবো সেই রুচিটাই তো আমার নাই। আবার তুমি এখন আসছো আরেকটা কাপড় নিয়ে? অসম্ভব, আমি তো কোনো কাপড় পরবই না। এই বাড়িতে আমি থাকবো না, আর এই বাড়ির কোনো জিনিসও আমি পরবো না। তাহলে কি তুমি বিয়ার শাড়ি পরে থাকবে? তুমি এটা খুলবে না? হ্যাঁ, আমি এই শাড়ি পরেই দাঁড়িয়ে থাকবো। আমি আমার বাবাকে ফোন দিছি, বাবা আসবে, আমি যেভাবে কোণে সাজা আছি সেইভাবে আমি বাবার সাথে চলে যাব। তারপর আমি এক মুহূর্তের জন্য এই বাড়িতে থাকবো না। দেখো, তুমি একটু বাড়াবাড়ি বেশি করতেছো না? এই, তুমি বাড়াবাড়ি দেখছো কি? আমি তো বাড়াবাড়ি কিছু করিই নাই। যদি শুরু করি না, শেষ খুঁজে পাবা না। বেঈমান কোথাকার, ছোট লোক কোথাকার। এই, তুই যে এত গরিব আমারে কেন বলস নাই? আমারে যদি বলতি, আমি জীবনে তোর মতো ছেলেকে বিয়ে করতাম না। আমার বাবা যে কোটিপতি ছেলের সাথে আমার বিয়ে ঠিক করছে, আমি সেই ছেলেকে বিয়ে করতাম। কোন পাপের ফলে যে আমি তোকে পাইছি আমার লাইফ পার্টনার হিসেবে, আমি সেটাই বুঝতেছি না। আমি এই বিয়ে মানি না, তোকে আমি আমার স্বামী হিসেবেও মানি না। আমার একটা জিনিস মাথায় ঢোকে না, যখন তোমার সাথে আমার সম্পর্ক ছিল, যখন তুমি আমাকে ভালোবাসতা, আমি তোমাকে ভালোবাসতাম, কই তখন তো তুমি আমার পরিবারের কথা জিজ্ঞেস করো নাই যে আমার পরিবারে কে কে আছে, কোথায় কি করে? এখন কেন এমন করতেছ আমার পরিবার দেখে? তো আমি কি জানতাম? আমি কি জানতাম তোরা এত গরিব? বিশ্বাস কর, যদি আমি জানতাম যে তোরা এত ফকিন্নি, এত গরিব, আমি জীবনও এই বাড়িতে বউ হয়ে আসতাম না। অসম্ভব। আচ্ছা, একটা কথা তোমাকে আমি কতবার বলবো, তুমি তো ভালো করে জানো আমি ঢাকায় থাকি, ভালো একটা চাকরি করি। আমরা তো সারাক্ষণ ঢাকায় থাকবো সারা জীবন, এখানে তো আসবো না। এখানে তো একটা বিপদে পড়ে আসছি, তাই না? আমি তোমাকে একটা কথা আর কতবার বলবো যে তুমি ঢাকাতে থাকো আর যাই থাকো, তুমি গরিব ফ্যামিলির ছেলে, আর এটাই তোমার সব থেকে বড় দোষ। আর যাই হোক, আমি একটা গরিব ফ্যামিলির বউ হতে পারবো না, অসম্ভব। এটাই কি তোমার শেষ কথা? এটাই আমার শেষ কথা।
আমি তোমাকে আমার স্বামী হিসেবে মানি না, মরে গেলেও আমি তোমাকে আমার স্বামী হিসেবে মানবো না। তুমি আমার চোখের সামনে থেকে যাও। আমি আমার বাবাকে ফোন দিছি, বাবা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। বাবা চলে আসলে আমি এখান থেকে চলে যাব। তুমি ভুলেও আমার চোখের সামনে আসবে না, আর ভুলেও আমার বাবার সামনেও যাবে না। বেরো, আমার চোখের সামনে যাও। আসবো না, তোমার চোখের সামনে আসবো না, তোমার বাবার চোখের সামনে আমি আসবো না। তুমি যাও, তুমি আমার জীবন থেকে চিরতরে চলে যাও, গেলে আমি বাঁচি। তোমার থেকে বেশি আমি বাঁচবো। লাইভ লোকেশন তো এইটাই দেখায়। নরসিংদে এই ঠিকানায় দিছিল মনে হয়। বাবা, বাবা তুমি চলে আসতে পারছো ঠিক মতো? তুই এই বাড়িতে কেন? বাবা, আমি বিয়ের আসর থেকে যার সাথে পালাই গেছি তাকে আমি বিয়ে করে ফেলছি, আর এইটাই তার বাড়ি, আমার শ্বশুর বাড়ি এটা। কি বললি তুই? এটা তোর শ্বশুর বাড়ি? অজপাড়াগায় একটা ভাঙ্গা চোরা বাড়ি। চি, এই তোর বলতে লজ্জা করলো না? তুই একমাত্র কোটিপতির মেয়ে হয়ে আমার মুখে চুন কালি মেখে বিয়ের আসর থেকে তুই পালিয়ে এই ভাঙ্গা চোরা বাড়িতে আসছস? এই তোর এত বড় সাহস হলো কোত্থেকে? আমি যে ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছিলাম সে এক কোটিপতির সন্তান। তোর এত খারাপ লজ্জিত, এত অধপতনে গেছিস? একটা ভাঙ্গা ঘরে থাকে যে ছেলে, সেই ছেলের হাত ধরে তুই পালিয়ে নি। বাবা, শুধু তাই না, এই ছেলের মা খেতে কাজ করে, আর ভাই আর বউ যে কি অবস্থা আমি তোমার বুঝাই বলতে পারবো না। আমি এগুলো কিছুই বুঝতে পারি নাই। ভাই তুই কিভাবে পারলি? তুই আমার মুখে চুন কালি মেখে দিয়েছিস। আমি আত্মীয় স্বজনের কাছে আমি কিভাবে মুখ দেখাবো? আমি আমার সমাজের কাছে আমি কিভাবে মুখ দেখাবো? ও বাবা, তুমি আমারে মাফ করে দাও না প্লিজ। আমি অনেক বড় ভুল করে ফেলছি, আমি আমার ভুল বুঝতে পারছি, তুমি আমাকে মাফ করে দাও। নো, আমি তোকে মাফ করব না। তুই আমার মান সম্মান নিয়ে খেলছস, আমি তোকে মাফ করবো না। তুই আমার যে সম্বন্ধে জানোস আমি কি করতে পারি। তুই আমার মেয়ে হয়ে তুই যা করেছিস তাতে তুই মাপের উপযুক্ত না। আচ্ছা, সন্তানরা তো কত ভুলই করে, আমি না হয় একটু ভুল করে ফেলছি। তুমি আমাকে এই বাড়ি থেকে নিয়ে যাও, আমি এই বাড়িতে এক মুহূর্ত থাকতে পারতেছি না। বাবা, তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো প্লিজ। কি বললি? একটু ভুল? এটাকে ভুল বলে? তুই যখন বিয়ের আসর থেকে পালিয়ে আসছিস তখন আমি হার্ট অ্যাটাক আমি একটু জন্য বেঁচে গেছি। আর তোকে আমি নিয়ে যাব? কখনো না। তোর জন্য আমার বাড়ির দরজা সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে। আমার বাড়ির 30 মানুষ যেন তোকে না দেখি। আমি তোকে ত্যায্য করলাম। যদি শোনস কোনোদিন আমি মারা গেছি তাহলে আমার লাশটাও মাটি দিতে আমার বাড়ি। বাবা, বাবা শোনো বাবা, তুমি আমাকে এখানে ফালা রেখে যাও না বাবা। বৌমা, মাশাল্লাহ, তুমি বিয়ার শাড়ি খুলছো আর আমার মাইয়ার শাড়ি পরছো টেরাং থেকে লিয়া। অনেক খুশি হয়েছি আমি। তোমার মাশাল্লাহ অনেক সুন্দর লাগতাছে, পুতুলের মতো লাগতাছে। দেন, একদম বেশি কথা বলবেন। আমার বেশি কথা বলা একদম পছন্দ না। আপনার কি মনে হয় আমি শখ করে এই শাড়ি পরছি? শখ করে পরি নাই। আমারে একদম বৌমা বৌমা বলবেন না। কে আপনার বৌমা? আমি কি এখানে শখ করে আসি? আমি এখানে বিপদে পড়ে আসি। আমার বাবা খালি আমার এখান থেকে নিয়ে যায় না দেখে আমি এখানে পড়ে আসি, নাহলে আমি বাবার সাথেই চলে যাইতাম। তোমার বাবা ছিল কই? আমার কইলা না তো। আমার বাবা আসছিল। আমার বাবা এসে যখন দেখছে যে আমি এই বাড়ির বউ, আমার বাবা চলে গেছে। আর সব থেকে এখানে মূল দোষীকে জানেন? আপনার ছেলে। আপনার ছেলে যদি আমাকে বিয়ে না করতো, আমি যদি বিয়ে না করে এই বাড়িতে আসতাম, তাহলে তো আমার এই দিনটা দেখতে হইতো। আমার বাবা আমাকে ত্যায্য করে চলে গেছে। আমার বাবা আমাকে বলছে আমাকে নাকি বাড়ি থেকে কখনো নিবে না। আমি যে কি করবো আমি সেটাই বুঝতেছি না। না, আমারে ডাক দিলে আমি তোমার আব্বার লগে কথা কইতাম, বুঝাইতাম। আপনাকে ডাক দিব না? কি আমার মহারানী ভিক্টোরিয়া আসছে রে, ওনাকে নাকি আমার বাবার সামনে ডাক দিতাম? আমার বাবাকে আমি ম্যানেজ করতে পারি নাই, আর আপনার মতো একটা খ্যাত মহিলা ম্যানেজ করবে? আসছে, আপনাকে দেখলে আমার বাবা আরো তেলে বাগুনে জ্বলে যেত। ভাগ্যিস আমি আপনাকে ডাকিনি, নয়তো আজকে যে কি কি ঘটনা হইতো আপনি কল্পনা করতে পারতেছেন না।
বাবা আমাকে রেখে এইভাবে কেন চলে গেল? আমাকে নিয়ে যাইতো। দেখো বৌমা, একদিন সব ঠিক হয়ে যাবে। দেখেন, এমনি আমার মেজাজ গরম হয়ে আছে। আপনি আমার সামনে দাঁড়ায় আর পটর পটর করেন না তো, আপনি আমার চোখের সামনে থেকে যান। বিরক্ত করে দেন। আমার এমনি সুন্দর লাগতেছে, আমার নাকি এমনি সুন্দর লাগে। কি ব্যাপার? তুমি আমার গালে থাপ্পড় মারলা কেন? চুপ, একদম চুপ। আর একটা কথা বললে তোর আমি পুইতা মাইরা ফেলবো। ওরা আমি কালকে বিয়ে করছি, আর তুই একদিন না যেতে না যেতে আমার জীবনটার পুরো নরক বানায় ফেলছ। আমার মা কৃষি কাজ করে, আমার ভাই কাউরি তুই ছাড়স নাই, অনেক অত্যাচার সহ্য করছে। আর না, হ্যাঁ কি পাইছ? কি পাইছ তুই? তোর বাপ আসছিল, তুই তোর বাপরে ফোন করে পর্যন্ত আনছিস, তোর বাপে তো তোর লাথি মেরা ফালাইতে চলে গেছে। যা না, যা এখন, যা বাপের কাছে যা। একটা মানুষ, একটা মেয়ে মানুষ এত খারাপ কিভাবে হয় বলতো? কিভাবে হয় এত খারাপ? তোরে না দেখলে বোঝা যায় না। তুই যে এত জঘন্য, এত নীচ আমার জানা ছিল না। ছি 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 ছি। তুই আমার মায়ের চাষা পোষা আমার ভাইরে, আমার ভাইয়ের বউরে মুখে যা আসতো তাই বলছো। কিচ্ছু কই নাই, আমি কিচ্ছু কই নাই। তুই আমার যা মন চাই কইছ, কিচ্ছু কই নাই। তুই আমার মার সামনে আমার অপমান করছ, আমার ছোট ভাইয়ের সামনে অপমান করছ। আমি সব সহ্য করছি। কেন সহ্য করছে জানোস? কারণ তুই আমার বিয়ে করা বউ। আমার মা আমার এই শিক্ষা দেয় নাই যে বউর সাথে খারাপ ব্যবহার করা। তুই তো আমার ভালোবেসে বিয়ে করছিলি, তুই তো আমার সাথে প্রেম করছিলি, আমার সাথে সম্পর্ক করছিলি। আমি সম্পর্কের মর্যাদা রাখছি, কিন্তু তুই রাখতে পারস নাই। তুই বরাবরই আসার পর থেকে আমার মায়ের অপমান করতেছ, আমার অপমান করতেছ, আমার অপমান করতেছ। আমি কিচ্ছু পাইনি, আমি মুখ বুঝে সহ্য করছি। কিন্তু আমার এই বুড়িমা কি করছে? তুই আমার বুড়িমার চোখের পানি পর্যন্ত ফালাইছ। আর না, অনেক হয়েছে। আর না, তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরো। তোর মতো মায়ের সাথে সংসার করা তো দূরে থাক, তোর মতো মায়ের সাথে কথা বলতে আমার ঘৃণা লাগতেছে, আমার রুচিতে বাড়তেছে। তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরো, বেরো আমার বাড়ি থেকে। চুপ! মা, তুমি কোনো কথা বলবা না। তোরে চুপ করতে কইছি। এত কথা কস কেন? হ্যাঁ, একটা মাইয়া তোর হাত ধরে আইসা পড়ছে। ওর বাপে আইছিল, ওর বাপেও থুই গেছে গিয়া। এখন ও থাকবো কই? হ্যাঁ, ওর লগে খারাপ ব্যবহার করতেছস। ওই নালে বুঝে না, তুই বুঝস না? যখন আনতে গেছিস তখন চিন্তা করস নাই যে এই জায়গায় ওর থাকার মতন মেয়ে না? তুমি কিভাবে পারো মা? আসলে মা তো মাই, শেখ আমার মার কাছ থেকে শেখ কিভাবে একটা মানুষকে সম্মান করতে হয়। শেখ, আমরা না গরিব, আমার মা না একজন চাষা বসা কৃষি কাজ করে, শেখ তার কাছ থেকে। আর তুই তো বড় লোকের বেটি, তাই না? আমি আমার ভুল বুঝতে পারছি। আমার এই বাড়ির কারোর সাথে খারাপ ব্যবহার করা উচিত হয় নাই। সত্যি সত্যি যদি তুমি আমার এখন বাড়ি থেকে বাইর করে দিতা, আমি কই যাইতাম, কার কাছে যাইতাম? আমার বাবার রাগ কবে ভাঙবো সেই হিসেবে আমি বসে থাকতাম। আমি অনেক বড় ভুল করে ফেলছি। আমি আমার ভুল বুঝতে পারছি। আম্মা, আম্মা আপনি আমারে মাফ করে দেন। আমার আপনাদের সাথে এরকম ব্যবহার করা একদমই উচিত হয় নাই। আমি যত কষ্টই হোক এই জায়গা থাকবো। হয়তো বা কাজ বাজ শিখতে একটু কষ্ট হইব, কিন্তু আপনারা শিখাই নিলে আমি শিখা যেতে পারবো। আপনার এই ব্যবহার আমি একটা জিনিস বুঝলাম, ধনী ধনীই হয়, আর গরিব মন মানসিকতা সবসময় ভালো হয়। আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আমি এই বাড়িতে থাকবো। আজকে থেকে এই বাড়ি হইতেছে আমার একটা সুখের সংসার। বাবারে দেখ, ওই ওর ভুল বুঝতে পারছি, মাপ চাইতেছে, মাপ করে দে বাবা। আমরা সবাই মিলামিশা এই ঘরটার মধ্যে থাকুম। বাবারে, বৌমার ভুল বুঝতে পারছি, বৌমারে মাপ করে দে। বৌমা, তুমি থাকতে পারবা না এই সংসারে আমগুলোকে? পারো মা, পারো। আজকে থেকে এইটাই আমার সুখের সংসার হইব। তুমি যেখানে মাফ করে দিছো, এখানে তো আমার কিছু বলার নাই, আমিও মাফ করে দিলাম। এই বাড়ি গ্রামের এই লোকটা তো বললো এইবারই কথাই, কিন্তু এত নোংরা পরিবেশ। কে রে? বাবা, মা, কেমন আছো তোমরা? এতক্ষণ তো ভালোই ছিলাম, কিন্তু তোকে দেখার পরে এখন আর ভালো নেই। এগুলি কি ধরনের কাপড় পরেছিস তুই? আমার বাড়ির কাজের বুয়াও তো এর চেয়ে ভালো কাপড় পরে, আর এই বাড়ি গ্রামের একটা নোংরা পরিবেশে এই বাড়িতে তুই কেমন করে থাকিস?
থাকবে না? তোমার মেয়ে নিজে পছন্দ করে বিয়ে করেছে। হ্যাঁ, কামলা কামলা কাজ করে খায়, অথচ আমার ছোট মেয়েদেরকে দেখো, হ্যাঁ, আলিশান বাড়ি, গাড়ি বাড়ি, টাকা পয়সার কোনো অভাব নাই। ওটা দেখে তো শিক্ষা হয়নি ওর, নিজের কপাল নিজে ঘুরেছে, এখন কি আর করা আছে। দেখো মা, আমি তো রাজুরে ভালোবেসেই বিয়া করছি। আর তাছাড়া আমার এই জায়গা থাকতে কোনো সমস্যা হইতাছে না, আমি এনে খুব ভালো আছি। তোর কোনো সমস্যা নেই, তোর সমস্যা থাকবে কি করে? যত সমস্যা সম্পূর্ণ তো আমাদের, আত্মীয় স্বজন সবার কাছে মুখ দেখাতে পারি না। এমন একটা নোংরা পরিবেশে তুই থাকিস যে আমার গাড়িটা নিয়ে আমরা আসতে পারিনি, হেঁটে হেঁটে আসতে হয়েছে। গ্রামের লোকজন আমাদের দেখে চিড়িয়াখানার জন্তু মনে করছে যে কোন বাড়িতে আমরা যাচ্ছি। কেমনে থাকবে বুঝো না? পছন্দ করে যে বিয়ে করছে, এই যাইছে কামলা, তোমার মেয়ের জামাই কামলা। দেখো দেখো দেখো, কাঁধে কোদাল, ক্ষেত থেকে কাজ করে আসলো, সেটা কি নোংরা দেখছো? এই চালাম করো না, চালাম করো না। তুমি আমাকে সালাম করবে না, তোমার হাতের ওই নোংরা আমার জুতোতে লেগে যাবে। আমার জুতোটার দাম কত তুমি জানো? তার জানবে কি করে? কি যে বলো তুমি, তোমার জুতার মূল্য কি এই কামলা জানে? আর দেখো না কত নোংরা, ও কি বাজে গন্ধ আসছে, আমার বমে আসতেছে। আব্বা, আম্মা, আপনারা আমার যা ইচ্ছা করুন, তাতে আমার কোনো সমস্যা নাই। আর আপনারা হলেন আমার মুরব্বী, আপনারা তো আমার কইতেই পারেন আমি কামলা, আমি গরিব, আমি কৃষক। আমি কামলা, আমি কামলা, আমি গরিব, আমি কৃষক, আমি গর্ব করে কইতে পারি। থাক থাক, তোমার খুশিতে আমার কিচ্ছু আসে যায় না। যা ক্ষতি হবার তো আমার হয়েছে। আমরা কোটিপতি পরিবার, আর আমাদের সেই পরিবারের মেয়েটাকে তুমি একটা অজপাড়া নোংরা পরিবেশে এনে রেখেছো। আমি এইটাই অনেক খুশি যে আমি এরকম একটা বাড়িতে একটা ভালো মানুষের সাথে সংসার করতেছি। আমার এর থেকে আর বেশি কিছু লাগবে না। শোন, আমি ওকে আমার মেয়ের জামাই হিসেবে মানি না। আর তুই বললি না যে আমি তো খুশি আছি, সুখে আছি, তা তো থাকবেই। তোকে যে তাবিজ করেছে, তাবিজের মোহে তুই বাড়ি ত্যাগ করতে পারছিস না। আম্মা, আপনি এটা কেমন কথা কইতাছেন? কিসের তাবিজ? আমরা গরিব হইতে পারি, আমরা গ্রামের হইতে পারি, আমরা কোনো তাবিজ কলমার মধ্যে নাই। আপনার মাইয়া আমার ভালোবাসে, আমি আপনার মাইয়ারে ভালোবাসি। শুনেন, স্বর্ণের মধ্যে খাদ থাকতে পারে, কিন্তু আমাকে ভালোবাসার মধ্যে কোনো খাদ নাই। শোনো, বাবা, কামলাগিরি করে তো নাটক সিনেমার ডায়লগ ভালোই শিখেছ। হ্যাঁ, এইভাবেই তো আমার মেয়েটাকে তুমি পটিয়েছ। হ্যাঁ, বুঝতে পেরেছি। তুমি যাও তো এখান থেকে, তোমার গায়ের নোংরা গন্ধ আমার বমে আসছে। মা, বাবা, তোমরা ঘরে হোক। তোর ঘরে যাব? ঘরের যে পরিবেশ, উফ, আমার গা ঘিন ঘিন করছে, কি করে যে যাই। ঠিক ঠিক আছে, আছে, চলো। ব্যাগটা এই দাঁড়াও, দাঁড়াও না। আসলে রাজু, তুমি না মায়ের কথায় কিছু মনে করো না। আসলে মা যে তোমার লগে এরকম ব্যবহার করবো বা এরকম ভাবে কথা কইবো, এটা না আমি বুঝতেও পারি নাই। তুমি তো খুব ভালো করেই জানো আমি কোন ফ্যামিলি থেকে আসছি। এখন আমার আম্মা আব্বা এই বাড়িতে বেড়াইতে আইসা ওনার অবাক হয়ে গেছে যে তার মায়া এটা কোন জায়গায় বিয়া করছে, কেমনে আছে। আমার কষ্টটা সহ্য করতে না পাইরা আম্মা তোমার সাথে এমনি কথা কইছে। তুমি আমার কথা কিছু মনে করো না। আর দূর, তুমি এটা কি কথা কইতেছো? আমার মা যদি বাচ্চা থাকতো, আমার মাই কইতো না? আর শাশুড়ি তো মার সমতুল্য। কইতো, কিন্তু আমার মা তোমার যেমনে কইছে এমনি তো আর কইতো না। তুমি অনেক ভালো, বুঝছো? আমি কপাল করে তোমার মতো একটা হাজবেন্ড পাইছি। একটা কথা কি জানো, তোমার মতো বউ পাইয়া আমি যে কি ভাগ্যবান, আমি তোমার কোনোদিন বুঝাইতে পারবো না। অথচ তুমি এত বড় লোকের মাইয়া হইয়াও তোমার মধ্যে কোনো অহংকার নাই। তুমি এটা কি কইলা? অহংকার করে কেউ জীবনে কিছু করতে পারছে? কেউ কিচ্ছু করতে পারে নাই। হাতের 5টা আঙ্গুল সমান হয় না। 2 দিন পর তো মরেই যাইতে হইব। তাহলে এই দুনিয়াতে বৈশা তো অহংকার দেখায় লাভ আছে? দেখো না আমার ছোট বোনটা কি অহংকার, ছোট বোনের জামাইটাও অহংকারী। লাভ কি? এত অহংকার করে তো কোনো লাভ নাই। আমি না খুব ভালো আছি যে তুমি গরিব, আমিও গরিব।
তুমি তো মাটির মানুষ, আর এরকম মাটির মানুষই আমার অনেক পছন্দ। আর তাছাড়া আমি কুড়ে ঘরে আছি, আমার কাছে এই ঘরই সব থেকে সুখের সংসার। আমার 5 তলা দালান ঘরে থাকার আর কোনো ইচ্ছা নাই। সারাটা জীবনই তো দালান ঘরে থাইকে আসছি। এখন এই ঘরে যে কি শান্তি, এটা যে না থাকে সে কইতে পারবো না। এই কথাটাই আমি আমার মায়েরে বুঝাইতে পারি না। কিন্তু কি কমু কও, মা তো চায় না তার সন্তানের কোনোদিন খারাপ হোক, কিন্তু মা তো এটা বুঝতেছে না যে তার মায়া কত সুখে আছে। তারপরেও আমার কি মনে হয় জানো, আমার মনে হয় আমি মনে হয় তোমার জীবনটা নষ্ট করে দেব। এই চুপ থাকো তো, এমন একটু বেশি বেশি কইতাছো। থাক, যা হইছে বাদ দাও। নাও যাও বাজার নিয়ে আহো। ভাবি, ভাবি কই গেলা? এই তোমরা কারা? আর এমন ভাবি ভাবি বলে ডাকছো কেন? আপনি কে? আমি? হ্যাঁ, এখানে আমার মেয়ে থাকে, আমার মেয়ের বাড়ি। ও, এখন বুঝতে পারছি তুমি ভাবি ভাবি বলে কেন ডাকছো। তার মানে ওই চাষাভূষাটার বোন তুমি, তাই না? বুঝতে পেরেছি। এই পাশে কে? ও, তোমার বর, তাই না? কি বাবা, কি পোশাক আশাক! উফ, আরে বাহ, তোরা চলে এসেছিস। আয় আয় আয়, দেখো দেখো, আমার মেয়ে আর মেয়ের জামাই কি সুন্দর স্মার্ট পোশাক পরেছে, দামি পোশাক। আর তুমি কি পরেছো একবার আয়নাতে দেখে নাও। আরে এই, তোরাও দেখে নে, তোর বোনের ননদ হয়, কি পোশাক পরেছে দুজন। ও ভালো কথা, তোদের গাড়ি কোথায় রেখেছিস? গাড়িটা কোথায়? এখানকার রাস্তাঘাটের অবস্থা যে খারাপ। আসলে হয়েছে কি আম্মা, এদিকে রাস্তাঘাট তো তেমন ভালো না, আর তাছাড়া চিকন রাস্তা, গাড়ি অনেক দূরে রেখে এসেছি মা, হেঁটে হেঁটে এসেছি বাকিটা পথ। দেখো দেখো, আমার মেয়ে আর মেয়ের জামাই নিজেরা গাড়ি নিয়ে এসেছে, কোটি টাকার গাড়ি। আর তোমরা তোমরা দুজন কিভাবে এসছো? নিশ্চয়ই পায়ে হেঁটে হেঁটে, তাই না? জি, আমরা গ্রামের গরিব মানুষ, আমার কোনো গাড়ি বাড়ি নাই। নওশিন, দেখে যা, তোর বোন এসেছে। আরও এসেছে সাথে। বোন কেমন আছিস? জুই, তুমি কখন আসছো? একটু আগেই আসছি। এতক্ষণ ভালোই ছিলাম, এখন তোরে দেখার পর আর ভালো নেই। দেখ তোর অবস্থা, নিজের পছন্দ বিয়ে করছস, আর আমাকে মা বাবা বিয়ে দিছে। দেখ গাড়ি নিয়ে আসছি, কিন্তু তোদের এলাকায় ঢোকার মতো কোনো রাস্তাই নেই। যেভাবে আসছি পাগুলো ব্যথা হয়ে গেছে। আর এখানে তো আমি আসতামই না, জীবনে আসতাম না, শুধু আসছি মা বাবা এখানে আছে দেখা। হে অজপাড়া গায়ে কেউ আসে? বোন, তুই এগুলা কি কইতাছস? তুই এই বাড়িতে আবি না কি লেগা? আমরা গরিবের লেগা। আর তাছাড়া আমরা একই মায়ের প্যাডের বোন। তুই হয়তো একটু ভালো জায়গায় থাকোস, আমি হয়তো একটু গরিব জায়গায় থাকি, তাতে কি হইছে? দিন শেষে তো আমরা দুই বোন, তাই না? আর একটু কি বলতেছিস? তোর আর আমার মাঝখানে আকাশ আর পাতাল ডিফারেন্স। হ্যাঁ, ডিফারেন্সটা অবশ্যই আছে। দেখ, আমার ছোট মেয়েকে দেখ, কি ভালো জায়গায় বিয়ে দিয়েছি। আর তুই কি করেছিস? কোথায় বিয়ে করেছিস? আর তোর ননদ আর ননদের জামাই দেখলেই বোঝা যায় কোন ফ্যামিলিতে বিয়ে হয়েছে, তাই না? শোন, তোর অট্টালিকা, তোর প্রাসাদ তুই বুঝে নে। শোন, আমি তোকে যা বলছি তুই একটু মন দিয়ে আমার কথাগুলি শোন। এখনো তো সময় আছে, তুই এই সংসার ছেড়ে আমার কাছে চলে আয়। আমি তোর ছোট বোনের মতো একটা ভালো ছেলে দেখে বিয়ে দিব, অনেক কোটিপতি প্রভাবশালী কাছে বিয়ে দিব, তুই অনেক ভালো থাকবি। আমার কথাটা বোঝার চেষ্টা কর। কে নিয়ে আসছো? শাক আনছি। ও, শাক পাতা। আমি তোমার শাশুড়ি, আমার জন্য তুমি কোথায় মাছ মাংস ভালো ভালো বাজার করবে? শোনো, আমি এই প্রথমবার তোমার বাড়িতে আসছি, আর তুমি কিনা আমার জন্য এই লতা পাতা শাক কিনে নিয়ে আসছো। এগুলো দিয়ে আমি ভাত খাবো? তোমার কি মনে হয় এগুলো খেয়ে খেয়ে আমি অভ্যস্ত? কখনো না। তোমাকে বুঝতে হবে আমি কোন ধরনের ফ্যামিলির মেয়ে, ঠিক আছে? আমরা কি খাই? মাছ মাংস এগুলো খাই, এই শাক পাতা লতা পাতা এগুলো তো আমরা খাই না। আর তুই চুপ কর, এই বাজার করে নিয়ে আসছে না, এগুলো খাবো আমি? আম্মা, সন্ধ্যা হয়ে গেছে তো, বাজারে গিয়া মাছ মাংস পাই নাই, এটার লিগা শাক পাতা লইছি, কাল খাই না দি মনে হয়। হয়েছে, আর নাটক করতে হবে না। সন্ধ্যা হয়েছে, সন্ধ্যার সময় গেলা কেন? আগে যেতে পারো নাই? নাটক করতেছো না?
হাতে টাকা নাই সেটা বলতে পারো না যে টাকা নেই, বাজার করতে পারে নাই? চাষা বসা করানকার খালি নাটক সাজায়। মা তুমি কষ্ট করে আজকে শাকটা দিয়ে ভাত খাও, কালকে তোমার আমি মাংস এনে দিব মা। এখন এখন এগুলো আর করো না। তুমি কিছু মনে করো না, দাও আমার শাকটি দাও। বাবা কি গরম রে বাবা, কি গরম! এই গরমের মধ্যে এমন রুমে থাকা যায় নাকি? কখনো সম্ভব না। ফ্যান নাই, এসি নাই, কিভাবে যে মেয়েটা থাকে! মরে যাব, পাগল হয়ে যাব। বিয়ান কি হয়েছে আপনার? এমন করতেছেন কে? আর শাট আপ! কিসের বিয়ান? বিয়ান বিয়ান সব চাষা বসার বিয়ান বলে রাখে। এই কখনো বিয়ান বলে আমাকে রাখবেন না। মা তুমি এরকম শুরু করছো কেন? হ্যাঁ, তুমি আমার জামাইয়ের সাথে একটু আগে খারাপ ব্যবহার করছো, এখন আমার শ্বশুরের সাথে করতেছো। তোমার সমস্যা কি? কি হয়েছে তোমার? আমার সমস্যা কোথায় তুই জানিস না? তুই এই চাষা বসার সাথে থাকতে থাকতে তোর চিন্তা ভাবনা তেমনটা হয়ে গেছে। এমন নোংরা পরিবেশে থেকে থেকে তুই আর ভালো পরিবেশের কথা ভুলেই গেছিস, তাই না? হাসুন, তুই জানিস না আমি কোন ধরনের ফ্যামিলির মেয়ে? নানবি কি করে? যে পরিবেশে থাকিস এখন তো এইটাই মাথার মধ্যে ঢুকে গেছে। আমি যে কোত্থেকে এসেছি, কোথায় থাকি, কোন ফ্যামিলির মেয়ে, তোর মাথায় নেই। আরে বাবা কি হয়েছে সেটা তো বলবা। কি হয়েছে আবার জিজ্ঞেস করছিস? এমন গরমের মধ্যে কিভাবে সম্ভব? তোর ঘরে এসি নাই, ফ্যান নাই, আমি গরমে মরে যাচ্ছি, আমার শ্বাসকষ্ট হয়ে আমার দম বন্ধ হয়ে যাবে। মা তুমি আমার আগেই না ফ্যানটা নষ্ট হয়ে গেছে গা, ফ্যানটা যে ঠিক করতে পাঠামো এই সময়টা পাই নাই। আর তাছাড়া গ্রামে তো টিনের ঘরে এসি থাকে না, এটা তুমি জানো না? ও সেটাই তো কথা, আমি তো ভুলে গিয়েছি আমি যে কোথায় এসেছি, একটা অজপাড়া গ্রামের টিনের ঘরে। এসব ঘরে তবে এসি লাগানো যায় না, আমারও যে ধারণা। বিয়ান আমি তাইলে বাজার থেকে আপনার লাগে একটা ফ্যান কিনে নিয়ে আসি। ও আমাকে দেখে এখন ফ্যানের কথা মনে হলো, তাই না? আগে থেকে ফ্যানটা এনে রাখতে পারেননি? বিয়ান আমি তো জানতাম না আপনার আজকেই আইবেন। আমি যদি জানতাম আজকে আইবেন তাইলে আজকে আপনার জন্য একটা ফ্যান কিনে নিয়ে আসতাম। আহা হা হা, আগে জানলে আপনি ফ্যানটা এনে রাখতে পারতেন, তাই না? আপনাদের মতো গরিব ছোট লোকদের আমার খুব ভালো করে জানা আছে। বাবা কিছুক্ষণের মধ্যে একটা নাটক সাজিয়ে ফেললেন, তাই না? আপনাকে এবং আপনার ছেলেকে আমার খুব ভালো করে জানা আছে। আমার এত আদরের মেয়েকে আপনার ছেলে ভোলা ভালা দিয়ে একটা নোংরা পরিবেশে এনে রেখেছে। মা মা তুমি কিন্তু এখন বেশি বেশি করতেছো। তুমি আমার শ্বশুরের একটা বাজে কথা বলবা না। তুই আমার মেয়ে না, তুই চাষা ঘুষার মেয়ে, ঠিক আছে? কথাটা তুই মনে রাখিস। এদের সাথে থাকতে থাকতে তোর চিন্তা ভাবনা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, সম্ভব না। আব্বা আপনি এনে দাঁড়ায় রইছেন, আপনার আমি পুরো গ্রাম খুঁজে লাইলাম, আপনি ভাত না খাই কি লেগে দাঁড়িয়ে আছেন? আন ভাত খাইবেন। না রে মা, আমি এখন ভাত খামো না, আমার এখন ভাল লাগতেছে না। আমি তো খুব ভালো করেই বুঝতেছি যে আপনার কি লেগে ভাল লাগতেছে না। আসলে আব্বা আপনি কোন, আমি কি আমার আব্বা আমার আইতে কইছি? আইতে কই নেই। হেরা নিজের থেকে আইছে, আওয়ার পর থেকে একটার পর একটা ঘটনা করতেছে। আমার জামাইরে কতক্ষণ কইলো, আপনারে কইলো, আমার ননদের জামাইরে পর্যন্ত ছাড়লো না। এখানে কি আমার কোনো দোষ আছে? মা তোমার কোনো দোষ নাই, আমরা গরিব তো, এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দোষ। কেন গরিব বলে কি আমরা মানুষ না? যায় দেখেন জাগর টাকা পয়সা ধন সম্পদ আছে, হেরাও এত শান্তিতে নাই। আমরা 3 বেলা খাই যতটা শান্তিতে আছি, এর থেকে সুখ আর মানুষ কি চায় কোন তো? 2 বেলা খাইতে পারবো, শান্তি মতো থাকতে পারবো, পরিবারে মিলামিশা থাকবে, এটাই তো মানুষ চায়। আমি তো এরকম একটা পরিবারই পাইছি, এর থেকে বেশি কিছু আমার লাগবো না আব্বা। এই জিনিসটাই আমি আমার বাপ মারে বুঝাইতে পারি না যে মা বাবা আমি সুখে আছি, আমি ভালো আছি। হেরা হ্যাগো কথাই চিন্তা করে, হেরা চিন্তা করে যে এত বড় পরিবার থেকে আয় আমি এটা কোন জায়গায় বিয়া করলাম। একবারও বুঝলো না যে আমার মাইয়ারা তো সুখে আছে, আমার মাইয়ারা তো শান্তিতে আছে। মারে দুনিয়াতে টাকা পয়সাই সব, এটা তো তোমার মা আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখাই দিছে। না বা টাকা পয়সায় কি প্রকৃত সুখ? টাকা পয়সায় প্রকৃত সুখ পাওয়া যায় না। কেন আপনারা কি আমার অসুখে রাখছেন, আমারে খাওয়াইতেছেন, ভালোভাবে রাখতেছেন, এর থেকে আমি সুখ দিয়ে কি করবো কম তো? আমি এই জায়গায় খুব ভালো আছি আব্বা, আপনারা আমার বাপ মার কথায় মন খারাপ করেন না। দেখেন আব্বা, আপনারা যদি এটা নিয়ে আরেকটা কথা কন, আমার 2 চোখ যেদিকে যায় আমি জামুকা। একদিকে বাপ মার এই কথা, আরেকদিকে আপনারাও কষ্ট পান। আপনাকে কষ্ট কি আমি দেখতে পারি কোন? পারি না। আপনারা এরকমটা কইরেন না, আমার বাপ মার কথা কিছু মনে কইরেন না। আমি আমার বাপ মার ক্ষমা চাইতেছি। মা তুমি কাঁদো না,
তোমার কান্না আমার সহ্য হয় না। চলো মা, চলো ভাত খাম। আসসালামু আলাইকুম। বিয়াই কই যাইতেছে? ওই আর যাবো, বাজারে যেতেছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে চলেন আমিও আপনার সাথে যাই, গিয়া দুইজনে মিলে চা নাস্তা খামনে। দাঁড়ান, আপনার সাহস তো কম বড় না। আপনি আমার রাস্তায় দেখছেন, এই কুয়ে পরিচয় দিতেছেন। এই কথা যদি এই এলাকার লোকজন জানে যে আপনি আমার বিয়াই, আমাকে বাণিজ্য থাকবো? বাণিজ্য থাকবো না। শোনেন, খবরদার ভবিষ্যতে কোনোদিন রাস্তাঘাটে বের হইলে এইগুলো পরিচয় দিবেন না। বিয়াই, আমার পোলা আর আপনার মায়া দুজনরে ভালোবাসা বিয়া করছে, এখন সবকিছু ভুলে যায় ওদেরকে মাইনা নেন বিয়াই। মাইনা নেব? কেমনে মাইনা নিব? এই মিয়া, আপনার লগে কি আমার যায়? আপনার তো স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস কি এক? আমরা হলো কুটিব, আমরা গাড়ি বাড়িয়েছি, আপনাকে কি আছে? করেন তো কামলাগিরি, খেত খামারে কাম করেন, আবার কোন মাইনা নেব? ভাই সাহেব, যা হবার হয়েছে তো, এবার বাদ দিয়ে দেন সবকিছু। শোনেন, আপনার সাথে আপনার কথা বলার সময় আমার হাতে নাই। আরেকটা কথা বলি, রাস্তাঘাটে দেখা হইলে বিআই বিলা পরিচয় দিবেন। আপনি যদি আমার বিআই বিলা পরিচয় দেন, এই কথা যদি এই এলাকার লোকজন জানে আমি আপনার বিআই, তাহলে আমার মান ইজ্জত থাকবো না, বুঝছেন? আর কখনো বিআই বিলা পরিচয় দিবেন না। যান, আপনার কাছে আপনি যান, আমার কাছে আমি যান। বাজার আমরা চিনি না, চিনলে আমরা চিনা নিতে পারবো। যান, যত কি ভাই, সারাদিন কই থাকেন আপনি? আপনার সারা বাড়ি খুঁজতে খুঁজতে খুঁজে হয়রান হয়ে গেছে, আপনার খুঁজে পাচ্ছি না। কেন, কিছু কইবা? হ্যাঁ, একটু বাজারে যান তো। বাজারে যাব? কেন বাজারে যাব কেন, কি লাগবো? আরে আমার জন্য ওইটা নিয়ে আসেন। ওইটা মানি? ওইটা মানি কোনটা? আরে বুঝো না, ওইটা ওইটা ওইটা। শোনো, তুমি ভুলে যাও না, আমি তোমার বড় ভাইরা, তুমি কিন্তু আমার ছোট। তুমি ছোট হয়ে আমার কি দেখাইতেছো আবি দাবি? হ্যাঁ, কি ইশারা ইঙ্গিত করতেছো? তুমি তো ভারী একটা বেয়াদব। আর বেয়াদব হইবা না কেন? যারা বড় লোক হয় ম্যাক্সিমাম গুলো এরকম বেয়াদব হয়। হইতে পারে আমি গ্রামের ছোট লোক, গরিব মানুষ, ঠিক আছে, কিন্তু আমার একটা মান সম্মান আছে। আমরা মানুষের সম্মান দিতে জানি, সম্মান নিতেও জানি। কিন্তু তুমি, তোমার টাকা থাকতে পারে, কিন্তু তুমি তো মানুষ না রে ভাই। একদম সিনিয়রের সাথে কিভাবে কথা কইতে হইব, কিভাবে চলাচল করতে হইব, সেটা তো তুমি জানো না। তোমার কত বড় সাহস, তুমি আমার বাজার থেকে ওইটা আনতে? এই মিয়া, তোমার বাপ মাইকে তোমার আদব কাদা শিখায় নাই? কোনো আদব কাদা শিখায় নাই না? তুমি স্কুল কলেজে পড়ো নাই? স্কুল কলেজে তোমার টিচাররা শিখায় নাই তোমার আদব কাদা? ফাউল জানি কোন জায়গার। এই, আপনি আমাকে চিনেন? আপনার কত বড় সাহস, আপনি আমাকে কতগুলো কথা শোনাইছেন? এই মেয়ে, এই টাকা পয়সা যার আছে তার দাম আছে, আপনার একটা ফকির নিমি, আপনার কোনো দাম আছে? টাকা পয়সা আমার আছে, তার মানে আমি যা বলছি সেটাই করবেন। যান বাজারে যান, গিয়ে আমার জন্য নিয়ে আসেন, যান। চিনছি, তোমারে ভালো করে আমি চিনছি। তুমি কিনা নিজের বড় ভাইরারে কও ওইটা আনতে, তো তোমার আমার কি চিনা বাকি আছে? চিনা বাকি আছে? দেখো, আমি বেশি কিছু কইতে চাই না। তুমি আমার শালির জামাই, তোমার আমি বেশি কিছু কইয়া আমি নিজের মুখটা খারাপ করতে চাই না। অতএব তোমার ভালো ভালো অনুভূত কইতাছি, আমার বাসায় যেই কদিন বেড়াইবা সুন্দরভাবে বেড়াও, কোনো সমস্যা নেই। তুমি আমার মেহমান, তুমি আমার অতীত, কিন্তু এরকম আজে বাজে কথা আমার সামনে আর কইবা না, কথাটা মনে রাখো। কি পাইছোটা কি তোমরা? পাইছোটা কি তোমরা? তুমি, তোমার বউ, হ্যাঁ, তোমার শ্বশুর, তোমার শাশুড়ি, আমার শ্বশুর শাশুড়ি একই তো, কিন্তু তারা কি মানুষটা মানুষ বলে মনে করো না? আমরা গরিব হয়েছে কি আমরা মানুষ না? আমরাও তো মানুষ। বেয়াদব জানি কোন জায়গার। আপনি আমার বেয়াদব কইছেন? আপনি কি শুরু করছেন এগুলা? হ্যাঁ, এই গরিবরা কি মানুষ? গরিবরা কি মানুষ? কি কইলা? গরিবরা মানুষ না? আরে গরিবরা যদি মানুষ না হইতো, তুমি যে সুটকুট পিনছো এটি পিন্দা থাকতা না। আঙ্গ ঘামের পয়সা দিয়া, আঙ্গ পরিশ্রমের পয়সা দিয়ে তোমরা ফুটাঙ্গিরি করো, বুঝছো? আমি গরিব গরিব বললে মনে হয় না, না মানুষ বললে মনে হয় না। মনে হইবে বা কেমনে? তোমার বাপ মাই যেমন, তোমার শ্বশুর শাশুড়ি তেমন, তোমার বউরও এরকম। তোমার তো ভালো শিক্ষা দিতে পারে না। আরে শিক্ষা দিতে হয়, শিখতে হয় আমার বাবুর কাছ থেকে শেখো, আমার বউর কাছ থেকে শেখো। শিক্ষা কারে কয়? দেখো, একই মার পেটে দুই বোন, তোমার বউ আর আমার বউ, অথচ আকাশ পাতাল ডিফারেন্স, তাই না? তোমার একটা কথা কয়ে দিই,
ভবিষ্যতে তুমি আমার এই সমস্ত কথা আর কইবা না। যতদিন মন চায় হেনে বেড়াও। ভবিষ্যতে যদি তুমি এই টাইপের কথা আমারে কও তাহলে কিন্তু পরিণাম খুব খারাপ হইব, কথাটা মনে রাখো। কিরে বাবা, বাজার থেকে কিছু আনুস নাই? না বা, বাজার থেকে কিছু আনতে পারি না, টাকা জোগাড় করতে পারি নাই। কিন্তু তোর বড় লোক শ্বশুর শাশুড়ি আইছে, বাজার থেকে কিছু ভালো মতো না আনলে ওরা কি মনে করবো ক? এটাও তো কথা, কি মনে করব। কিন্তু আব্বা দেখছো, আমার এই বাড়িতে যেদিন থেকে শ্বশুর শাশুড়ি আইছে ওই দিন থেকে কত অপমান করতেছে, উঠতে বইতে অপমান করতেছে, তোমারও করতেছে, আমারও করতেছে, আমার বউডারও করতেছে। মানে আমার জামাই বলে হ্যাঁ মানেই না। তুমি কো আব্বা, হ্যাঁ আমার কোনো হাত আছে? জন্ম মৃত্যু বিয়া এই তিনটাই তো আল্লাহর হাতে। মানে আমি হ্যাঁ মাইয়ারে বিয়ে করছি, হেরা মস্ত বড় লোক, গরিব পরিবারের পোলা আমি, কিন্তু হেরা তো মাইনা নিতেছে না। এখন তো উচিত থাকো মাইনা নেওয়া, কারণ বিয়ার সাথে হয়ে গেছে কত বছর। এখনো যদি এমন করে আমার লগে তাহলে খারাপ লাগে না কো? থাক, তুই মন খারাপ করিস না, একদিন দেখবি সব ঠিক হয়ে যাইব। ওই একদিনটা কবে বাবা? আমার মনে হয় না ওই একদিনটা রাইব। দেখো আঙ্গবাইতে আমার শালি হয়েছে, শালির জামাই হয়েছে, শালির জামাইয়ের সামনে, শালির সামনে আমার শাশুড়ি আমার কি অপমান করে। মানলাম আমার শালির ভালো জায়গায় বিয়ে হয়েছে, জামাই অনেক বড় লোক, সুট কুট পরা, কিন্তু আব্বা আমার শাশুড়ি তো বয়স হয়েছে, তার তো বোঝা উচিত যে আমি একটা গ্রামের পোলা। আমের লগে তো আর আমার বাইরের লগে তুলনা দিলে হইব না। যাক, ওইসব কথা বাদ দে। তো তুমি কই যাইতেছো? আমি তো তোরে খুঁজতে আমি যাইতেছিলাম। আচ্ছা যাই, আমি গিয়া দেখি একটা ব্যবস্থা করি। খারাপ, তুমি টাকা কই পাইবা? দেখি কি করা যায়, একটা ব্যবস্থা তো করতেই হইব। যাই। এই দাঁড়াও, শোনো, আমি বুঝলাম না তুমি আমার মেয়ের কি করছো? পানি পরে খাওয়াইছো, তাবিজ করছো, জাদু টোনা করছো? নাহলে আমার মাইয়া এত বড় আলিশান বাড়ি থাকতে এই বাড়ির থেকে থুইয়া তোমার সাথে ইয়া এই গ্রামে এক কোনার ভিতরে পড়ে রয়েছে। আচ্ছা ব্যাপারটা কি খুলে বলো তো? আব্বা আপনি যা ভাবতেছেন সবই ঠিক। যে সব চিন্তা ভাবনা করতেছেন আপনি আর আপনার বউ, মানে আমার শাশুড়ি, কি লিগে এই সমস্ত চিন্তা ভাবনা করতেছেন? আচ্ছা দুনিয়াতে কি ভালোবাসা নাই? সত্য ভালোবাসা নাই? আমার টাকা পয়সা না থাকতে পারে, আমি গরিবের পোলা, হ্যাঁ মানি আমি গ্রামে থাকি, আমি চাষার পোলা, আমি চাষবাস করে খাই, কিন্তু আমার ভালোবাসা সত্যি। এর ভিতরে কোনো তাবিজ নাই, কোনো পানি পড়া নাই, সলিড ভালোবাসা। কি সলিড যে ভালোবাসা, এটা তো নিজ চোখেই দেখতে পারতেছি। আমার মেয়ের কথা নেই, সুখে আছে, কত শান্তিতে আছে, বাঙ্গা ঘরের মধ্যে আছে। শুনেন কি কম, আপনি তো একটা শিক্ষিত মার্জিত ভদ্রলোক, আপনারা অনেক জিনিস ঢোকেন আপনার না, আপনারা খালি টাকা পয়সাটাই দেখলেন। আরে আপনার একটা জিনিস কি ভুলে গেছেন, পাঁচতলা শান্তি নাই কিন্তু গাছতলা শান্তি আছে। আপনার মাই এই শান্তিটা পাইতাছে আমার কাছে, যেটা পাঁচতলায় পাইতো না। আপনাকে সহ্য হইতাছে না, আপনার আর আপনার বোর, আমার শাশুড়ি সহ্য হইতাছে না। কি লেগে আপা সমস্যা কি আপা? আমি গরিব এর লেগে। আচ্ছা আপনি একটা কথা কম তো আব্বা, আমি গরিব হয়েছি এর লেগে আমার পাপ? গরিব হওয়া কি পাপ? যদি পাপ হয় তাহলে আপনি আমার যে শাস্তি দিবেন আমি শাস্তি মাথা পাইতে নিব আপা। সত্যি কথা কইলাম, আপনি আমার গুরুজন, আপনি আমার মুরব্বী, আমি শাস্তি মাথা পাইতে নিব। কোন আপনি গরিব হওয়া কি পাপ? ওই সিরা খাতার তলে শুইয়া লাখ টাকার কোটি টাকার স্বপ্ন দেহস, তুই যেই পরিমাণ, তুই ওই পরিমাণে যাই বিয়ে করতি, একটা গরিব মাইয়ারে যাই বিয়ে করতি। তুই কোটিপতি মাইয়ারে বিয়া করতে গেছস কেন? আর কোটিপতির মাইয়ার বিয়া কইরা তুই এই না রাখছস একটা বস্তিতে ভাঙ্গা সোরা ঘরের মধ্যে। এটা আমরা যদি না আইতাম না, নিজের চোখে না দেখতে পারতাম না। এটা শোনেন, ভালোবাসা কি গরিব বড় লোক দেখতে হয়? কারে কখন ভালো লাগে এটা কি কইতে পারে? আপনার মায়ের প্রথম দেখাতে আমার ভালো লাগছে, আপনার মায়ের আমার ভালো লাগছে, এটা কি আঙ্গ দোষ বা আপনার মায়ের দোষ বা আমার দোষ? মানে ভালো লাগতেই পারে, মানে ভালো লাগা থেকে বিয়া হইছে, মানে আমরা সুখে শান্তিতে সংসার করতেছি। আমি তো কইতে গেলে কইতে হয় যে আপনার এত ঝামেলা করতেছেন। আপনাকে আইতে কইছিল কেটা? আপনাকে কি দাওয়াত দিছিলাম? আপনার মায়া দাওয়াত দিছিল আপনাকেও, বা আমি দাওয়াত দিছিলাম? কি লেগে আইছেন আব্বা? আচ্ছা আইছেন, আপনারা আইতেই পারেন, আপনার আমার মুরব্বী, আপনার আমার মেহমান। এই জ্ঞান জানলে কি লেগে লাগাইতেছেন? মানুষের মধ্যে ভেদাভেদটা কি লেগে সৃষ্টি করতেছেন? গরিব বড় লোক,
এটা ছাড়া কি আপনার কোনো কাম নাই? কোনো কাম নাই আব্বা? আপনারা তো খুব ভালো মনে করছিলাম যে না আপনি বয়স্ক মানুষ, আপনি বুঝবেন। এখন দেখি যে আপনার ফ্যামিলি কেউ বোঝে না, না বোঝে আপনার ছোট মাইয়া, না বোঝে আপনার বউ, না বোঝেন আপনি। এই লেকচার বন্ধ কর। শ্বশুর লোকে বেদিবি করস, বড় গলায় কথা কস। হ্যাঁ, ওই বড় গলায় কথা বলা তোর যোগ্যতা আছে রে, যোগ্যতা আছে। শ্বশুর যদি কথাবার্তা বেলাইনে কয় তাহলে লগে কেমনে কথা কই দিব? কেমনে কথা কই দিব? আপনি যেমনে যেমনে কথা কইতাছেন আমি ঠিক এমনি এমনি কথাগুলি উত্তর দিতেছি। আমি তো খারাপ কিছু কইতাছি না আব্বা, খারাপ তো কিছু কইতাছি না। পলিটিক্স করস, আমার লগে পলিটিক্স করস। আমার লগে পলিটিক্স করে পারবি না। শোন, তোর কাছ থেকে আমার মাইয়ারে কিভাবে নিতে হইব সেটা আমি ভালো করে জানি, কারণ আমরা পলিটিক্স করি, ব্যবসা করি, বুঝছস? বলেন আব্বা, আমরা গ্রামের মানুষ, আমরা সাদা সিধা মানুষ, আমরা কোনো পলিটিক্স জানি না। পলিটিক্স জানেন আপনারা, শহরের মানুষ, টাকাওয়ালা মানুষ, তো আপনারা জানেন, আপনারা থাকেন আপনার পলিটিক্স লইয়া। বুঝছি। আমার সবসময় একটা কথা শুনে রাখ, আমার মাইয়ারে এইখানে রেখে আমি যাবো না, আমার মাইয়ার আমি সাথে নিয়ে যাবো, বুঝছস? যাইন, আপনার মাইয়া যদি একা যাইতে চায়, স্ব ইচ্ছায় যাইতে চায়, আমার কোনো সমস্যা নাই। তেজ দেখায়, তেজ দেখায়। কোটিপতি মাইয়ারে বিয়া করে আই না গ্রামে রাখছে, আবার তেজ দেখায়। আমার মাইয়া দেখা কত কষ্ট আছে এটা আমি জানি, বুঝামনি? সত্যকার বল, সত্যকার বল, আমার মেয়ের চেনটা তুই কি করেছিস? চুরি করছিস না? লোভ সামলাতে পারিস নাই না? আবার কি সামাই মা? ছোট লোক থাকার, একদম চুপ, তুই কোনো কথা বলবি না, খবরদার। চেনটা কি করছিস তুই বের কর। আমার মেয়ের আপনি আমার বোনকে মারতেছেন কেন? তার গায়ে হাত তুলছেন কেন? কেন তুলেছি জানো? ও আমার মেয়ের গলার সোনার চেন চুরি করেছে। আমার বোন চুরি করছে না? হ্যাঁ, আমার বোন চুরি করছে। তোমার বোন চুরি না করলে কি জিনিসটা যাবে কোথায় বলো? আমার মেয়ে রেখেছিল। আপনি কি চেনটার কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ সোনার চেনটার কথা বলতেছেন? হ্যাঁ, এটা কথা তো বলছি, কিন্তু তোমার কাছে গেল কি করে? আপনার মেয়ে বালিশের নিচে রাখছে, ওর নিজের বালিশের নিচে, আর আপনি আমার বোনকে চোর বলে তার গায়ে হাত তুলতেছেন। অনেক সহ্য করছি আপনাদের অত্যাচার। আর না, কি পাইছেন কি আপনারা? গরিব মানুষ কি মানুষ না? গরিবরা কি মানুষ বললে মনে হয় না আপনাদের? আপনাদের কাছে কি খেলনা? যখন খেললেন মন চাইলো, মানে খেলতে লাগলেন, যখন খেলা শেষ ছুঁড়ে ফেলে দিলেন। আপনি তো একজন মুরব্বী, তাই না? আপনি তো যাচাই বাছাই করবেন যে আমার বোন আপনার মেয়ের স্বর্ণের চেনটা চুরি করছে কিনা। আপনি যাচাই বাছাই না করে আপনি আমার বোনকে যা ইচ্ছা তাই বলতেছেন, আমার বোনের গায়ে হাত তুলতেছেন। এত বড় সাহস আপনার, এত বড় সাহস! আর না, অনেক অত্যাচার সহ্য করছে আপনাদের। আর না, তুমি একটি কথা বলবা না। তোমার মা এই বাড়িতে যতদিন যাবত এই বাড়িতে আসছে ততদিন যাবত এটা বাড়ি না, বাড়িটা জাহান্নাম বানায় ফেলছে। আমি কি করছি? আমার অপরাধ কি? আমার অপরাধ আপনার মেয়েরে বিয়ে করছি, এটাই তো আমার বড় অপরাধ, তাই না? কিন্তু আমি যদি ভুল করে যদি আপনার মেয়েকে বিয়ে করে থাকি, প্রেম করে ভালোবাসা করে, তাহলে সে প্রেম ভালোবাসা তো আপনার মেয়েও করছে। তাহলে আপনি আপনার মেয়েকে কেন শাসাচ্ছেন না? শুধু আমি গরিব বলে আপনি আমাকে কেন দোষারোপ করছেন? আর আমাকে কেন উঠতে বসতে চাষা বলতেছেন? কি পাইছেনটা কি আপনারা? কি পাইছেন আপনারা বড় লোক দেখে যা ইচ্ছা তাই করবেন? মানে যা ইচ্ছা তাই করবেন আপনারা বড় লোক দেখে? আর না, অনেক অত্যাচার সহ্য করছি। আপনাদের মতো বড় লোক আমার দরকার নাই। আমার ভাঙা ঘর, আমার কুড়ের ঘরে আমার কাছে 5 তলা বিল্ডিং এর চেয়ে বেশি। আপনি আপনার মেয়েকে নিয়ে যেতে চেয়েছেন, আমি বাধা দিব না, নিয়ে যান আপনার মেয়েকে। যদি আপনার মেয়ে যেতে চায় আপনি আপনার মেয়ের সাথে নিয়ে যান। আর আপনি এখন আমার বাড়ির থেকে আপনার মেয়েকে, আপনার মেয়ের জামাইকে, ইভেন আপনার জামাই, দ্যাট মিন্স আমার শ্বশুরকে এই বাড়ির থেকে বিদায় হন, দ্রুত বিদায় হন। তা না হলে আমি ভুলে যাব যে আপনি আমার শাশুড়ি। আর আমি তো তোমার জীবন নষ্টই করে দিচ্ছি। আমি একটা গরিবের ছেলে, আমি তোমার বিয়ে করছি, সেটা তোমার বাবা মা কেউ মেনে নিতে পারতেছে না, আমাকে জামাই হিসেবে তারা কেউ মেনে নিতে পারতেছে না। তোমার কাছে আমার একটা অনুরোধ, তোমার যদি ইচ্ছে করে তুমি তোমার বাবা মার সাথে, তোমার বোনের সাথে চলে যেতে পারো, আমি এতে বাধা দিব না। আর যদি থাকার ইচ্ছে হয়
তোমার জন্য দরজা খোলা। আর আপনারা এখন এই মুহূর্তে বাড়ি থেকে বেরোবেন। চল ঘরে। মা মা আমি তোমার কাছে হাত জোর করে কইতেছি, তুমি আমার সংসারটা এভাবে নষ্ট করো না। তুমি তুমি আর এই বাড়িতে আও না। তোমরা যদি এই বাড়িতে না হও, আমি সব থেকে বেশি খুশি হব। তোমরা এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাও।